নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি শুধুমাত্র নতুন রাঁধুনিদের জন্য সেরা স্বাদের মাছের ঝোলের রেসিপি। এই রেসিপিটা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়েই বানাতে পারো। সাথে থাকছে বেশ কিছু টিপস, যেগুলো ফলো করলে এই মাছের ঝোলের রেসিপিটা আরও অনেক বেশি সুস্বাদু ও সহজ হয়ে যাবে। এর সাথে সাথে ব্যাচেলাররাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানাতে পারো। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কখন কোন মশলার অ্যাড হচ্ছে বা কিছু টিপস তোমরা মিস করে যেতে পারো, তখন অসুবিধে হতে পারে এই রেসিপিটা বানানোর জন্য। প্রথমেই আমি 5 পিস রুই মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতো কাতলা বা আরও কিছু মাছ দিয়ে বানিয়ে নিতে পারো। এরপর মাছের গায়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম শুকনো গুঁড়ো লঙ্কা। এটা কিন্তু ঝালের জন্য আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার জন্য যেমন মাখতে সুবিধে হয়, তেমন কিন্তু ছিটকে গায়ের মধ্যে আসারও সম্ভাবনা অনেকটাই কমে যায়। ভালোভাবে দুই পাশে মাছের গায়ের মধ্যে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে। 4 সাইডটাই দেখো সুন্দরভাবে মশলাটা লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে আগে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এখানে আমি কিছুটা আলু লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। আলুগুলোকে জলে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট, নইলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। এরপর জলটা ঝরিয়ে আলুটা একটা পাত্রে তুলে রেখেছি। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি যখন মাছগুলো দিচ্ছি, নইলে কিন্তু মাছগুলো ছিটকে গায়ের মধ্যে আসতে পারে। কড়াই প্রথমে ভালোভাবে গরম করে তারপর তেল দিয়ে তারপর মাছগুলো দিতে হবে। তাহলে কিন্তু দেখো মাছগুলো একটাও আটকে যাচ্ছে না কড়াইয়ের মধ্যে, সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। এরপর এই পিঠ ওই পিঠ ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর লালচে রং ধরিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে তুলে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব লালচে রং ধরিয়ে। এখানে কিন্তু আর হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কোনো কিছুরই দেওয়ার দরকার নেই, তার কারণ মাছের মধ্যে যেই মশলাটা মেখেছিলাম তেলের মধ্যে কিন্তু সেই মশলার অনেকটাই ছিল। এই জন্য সেইটুকু মশলার মধ্যেই দেখো আলুটাতেও একটা সুন্দর কালার এসেছে। আলু একটা তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম, আলুটা কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে আলুটা তুলে নেওয়ার পর এর মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার এসেছে। এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দেওয়ার জন্য খুব সহজেই মশলাগুলো নরম হয়ে যায়, এই জন্য অতি অবশ্যই লবণটা দিতে হবে। আর লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, তার কারণ মাছের মধ্যে লবণ মাখা ছিল আর আলু ভাজার সময়ও কিন্তু লবণ দিয়েছি, এই জন্য মশলার সাথে খুবই অল্প পরিমাণে লবণ অ্যাড করেছি। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। সবকটা গুঁড়ো মশলায় রয়েছে 1/2 টেবিল স্পুন করে। এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো। গুঁড়ো মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর সামান্য একটু জল। জলটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে, তখন মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে না আর মশলাটার কালারটাও নষ্ট হয়ে যাবে আর একটা তেতো ভাব চলে আসবে। এই জন্য জলটা কিন্তু অতি অবশ্যই দিও।
জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটোটাও দেখো সুন্দরভাবে গলে গেছে, একদম মশলার সাথে মিশে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়েছি তার কারণ এখানে টমেটো রয়েছে, সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হবে, এই জন্য সামান্য একটু কিন্তু চিনি দিলে খেতে ভালো হয়, সে যে কোনো রান্নাই হোক, নিরামিষ বা আমিষ। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। নতুন রাঁধুনিদের এই মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমার বেশিরভাগ রেসিপিগুলোই একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে চেষ্টা করি একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করার। আশা করি রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে, তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করো রেসিপিগুলো। এইদিকে দেখো সুন্দরভাবে মশলার সাথে আলু কষানো হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা কালার এসেছে মশলা আর আলু কষানোর পর। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ গরম জল। তোমরা যেমন ঝোল রাখতে পছন্দ করো সেই অনুযায়ী জল দিও, তবে মাছের ঝোলে একদম অনেক বেশি ঝোলটা কিন্তু খেতে ভালো লাগে না। একটু মাঝামাঝি ঝোল বা গামাখা ঝোল হলে তার টেস্টটা খুব ভালো আসে। জলটা দেওয়ার পর জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করেছি। ঝোল ফুটে গেলে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ, ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো রান্নাটা হতে দেব, যাতে মাছের টেস্টটা সুন্দরভাবে ঝোলের মধ্যে চলে আসে। আর আলু তো প্রথমেই আগে 90% আমি ভাজার সময়ই সেদ্ধ করে নিয়েছিলাম, যেটুকু বাকি ছিল আলুটাকে মশলার সাথে কষাতে কষাতেই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি, 4 থেকে 5 মিনিট, এরপর আমি নাবিয়ে নিয়েছি। দেখো গামাখা ঝোল রেখেছি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। রোজকার মাছের ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো।